যে বাংলাতেও এসআইআর হতে চলেছে মমতা ব্যানার্জি বলছেন, ঠিক এখানে দাঁড়িয়ে প্রতিবাদে তো রাস্তায় নামা হচ্ছে এবং মমতা ব্যানার্জি বলেছেন যে কোনো জায়গায় ঘেরাও করো, কোনোভাবে এই এসআইআরকে লাগু হতে দেওয়া যাবে না। বিরোধীরা বলছেন, মানে বিজেপি বলছে যে এই এসআইআরে ভূত দেখছে তৃণমূল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অবস্থানটা কোথায়? দেখুন, বিষয়টা হচ্ছে যে এসআইআর, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই বিষয়টা ইলেকশন কমিশনের অন্তর্গত কবে করা হয়েছে? যতদূর আমার জানা আছে এটা 2003 সালে এই পদ্ধতিটাকে ইনকর্পোরেট করা হয়। 2003 আর আজকে 2025, তাহলে কি এর ইমপ্লিমেন্টেশন এত বছর হয়নি? কেউ মারা গেছে, তার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হবে, কেউ অন্য রাজ্যের শিফট করে গেছেন, তার নামটা সেই রাজ্যের তালিকাভুক্ত হয়েছে, তো আগের রাজ্য থেকে সেটা নামটা অটোমেটিক্যালি হয়ে যায়। আজকে যদি আমরা যতজন এখানে বসে আছি, আমরা কেউ যদি কোনো নতুন জায়গায় গিয়ে নিজের ভোটার কার্ড নতুন করে রেজিস্টার করাই, অ্যাড্রেস চেঞ্জ করি, তাহলে আপনার আগের ভোটার কার্ডটা জমা দিতে হয়। তাহলে এই যে কথাগুলো বিজেপি ভাসাচ্ছে বা নির্বাচন কমিশন ভাসিয়ে দিচ্ছে, এই করা হয়, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, নতুন করে কি করছে? এবং যেই আপনি এসআইআরটা তো নতুন কিছু আনেননি, তাহলে এত মানুষকে ভয়ে সন্ত্রস্ত হতে হচ্ছে কেন? তার মানে আপনার পারপাসটা আলাদা। আপনি একটা কোথাও থেকে একটা নিয়ম টিয়ম তুলে এনে এটাকে গালভরা একটা শব্দ বন্ধনী তৈরি করে আপনি এটা মানুষকে ভয় দেখাচ্ছেন, কারণ কি আপনার অ্যাকচুয়াল এজেন্ডাটা আলাদা। এবং বিজেপি এটাই করে। নোটবন্দি হোক, জিএসটি হোক, যে কোনো জিনিস হোক, দেখবেন একটা সাধারণ জিনিসকে প্রথম কথা একটা অতি সাধারণের জায়গায় নিয়ে গিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে যারা বিজেপি বিরোধী বা বিজেপির মানসিকতা পোষণ করেন না, তাদেরকে টার্গেট করা। এবং এই ক্ষেত্রেও করছে। আমরা দেখছি বিভিন্ন রাজ্যতে বাঙালিকে আক্রমণের শিকার হতে হচ্ছে, বাঙালিকে বেছে বেছে তার বাংলা ভাষা বলার থেকে তাকে চিহ্নিত করা হচ্ছে। এবং এটা তো সবথেকে ভালো উদাহরণ হচ্ছে এই পাশের রাজ্য আসামে। বিজেপির মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে তাদের যে জরিপ, তাদের যে সেন্সাসে, সেখানে যদি কেউ নিজের পরিচয় বাংলা ভাষী হিসেবে দেয়, তার মাতৃভাষা বাংলা বলে, তার মানেই তিনি বাংলাদেশি। এবং সেটা প্রায় 20-25 দিন হয়ে গেছে, এখনও অবধি বিজেপি না এটাকে ভর্ৎসনা করেছে, না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে। তার মানে এটা যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে সেটা বিজেপিরই লাইন। তো এটা থেকেই তো পরিষ্কার যায়। এবং যেটা বিহারে আমরা দেখছি যে আজকে ধরুন, যেটা আজকে আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে, যে ধরুন একটা দিন, ধরুন আজকে হচ্ছে একটা সার্টেন তারিখ, ধরুন 25 তারিখ, 24 তারিখ, আজকে অবধি আপনি বলছেন যে যেই ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সংখ্যাটা হচ্ছে 11,000। আবার কালকে বলছেন সেই সংখ্যাটা বেড়ে হয়ে গেল 1 লাখ। মানে অ্যাকচুয়ালি কারা করছে এই যে ডেটা কালেকশনটা, কারা করছে? এবং আজকে তো তাদের মাইনে কড়িও বাড়িয়ে দেওয়া হয়েছে। মাইনে কড়ি বাড়ানোটা খুব ভালো জিনিস, কিন্তু হট করে এই সময় আপনি বাড়ালেন, আপনার এজেন্ডাটা কি? এবং আমরা তো দেখেছি, যদিও আন্তরিকভাবে এই বিষয়ে চর্চা করা বা এই বিষয়ে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার আজকে মানে সেই জায়গাগুলো বা মাধ্যমগুলো অনেকটা সংকুচিত হয়ে গেছে, কিন্তু আজকে যারা প্রাইভেট কাজ করছে, অজিত অঞ্জুমের মতো যারা সাংবাদিক, তারা নিজেদের উদ্যোগে যখন এই রিভিশনগুলোকে যাচাই করতে যাচ্ছে, তারা দেখছে ব্ল্যাঙ্ক ফর্ম ফিল আপ হচ্ছে, ব্ল্যাঙ্ক ফর্ম জমা হচ্ছে, এবং তারপরে লোকের নাম বাদ চলে যাচ্ছে। বৈধ ভোটারের নাম কি করে আপনি বাদ দিতে পারে? এবং তারপরে যেইখানে ব্ল্যাঙ্ক ফর্মের তদন্ত হবে, তা না অজিত অঞ্জুমের বিরুদ্ধে আপনি এফআইআর করে দিলেন, তার বিরুদ্ধে আপনি তাকে ভয় দেখাচ্ছেন। তো অ্যাকচুয়ালি পারপাসটা কি? মহারাষ্ট্রতে আমরা দেখলাম যে গত নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের নাম রাতারাতি বেড়ে গেল। যদি তালিকা দেখি, কেউ বলছে 7 লাখ, কেউ বলছে 10 লাখ বেড়ে গেল। সেখানে আপনি স্ক্রুটিনি করলেন না, নাম ঢুকিয়ে দিলেন। আর তার কিছু মাস পরে এই বিহার নির্বাচনে আপনি প্রচণ্ডভাবে 2 দিনের মাথায় লাখ লাখ কোটি কোটি প্রায় হতে চলেছে। এখন আমার নেত্রী যেদিন বলেছিলেন, সেই দিন থেকে আজকে সম্ভবত পরিসংখ্যানটা আরও 30-35 লক্ষ বেড়ে গেছে। তো তার মানে এটা অ্যাকচুয়ালি এজেন্ডাটা কি? এজেন্ডাটা তো খুব একটা গণতান্ত্রিক বা খুব একটা মানে জনগণ হিতকর তো মনে হচ্ছে না। এর মধ্যে একদম বাছাই করে বাঙালি চিহ্নিত করা, বাঙালিকে একটা বড় অংশের প্রান্তিক মানুষকে, প্রান্তিক বাঙালিকে
এই ভোটাধিকার থেকে বঞ্চিত করা, যেটা আমরা আসামেও দেখেছি, 19 লক্ষ বাঙালিকে নাগরিকচ্যুত করা, তার মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু। তো এই এজেন্ডাটা, এবং বিজেপির এখানকার নেতারাও তো বলে দিয়েছে, এই অনুপ্রবেশের, তথাকথিত অনুপ্রবেশের নাম করে তারা তো বলেই দিয়েছে যে বাঙালি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সকলকে অনুপ্রবেশকারী, তাদেরকে তাড়িয়ে দেবে তারা। এবং এই অনুপ্রবেশকারী নিয়ে একটা দুটো পরিসংখ্যান দিই। ইউপিএ আমলে আমার নেত্রীর প্রতিবাদের পর 2005 সাল থেকে 2013 সাল অবধি ইউপিএ আমলে এই বাংলাদেশি চিহ্নিতকরণ করে তাদেরকে ফেরত পাঠানো, এই পরিসংখ্যানটা হচ্ছে প্রায় 82,000 কিছু। তাহলে তার তো কেউ বিরোধিতা করেনি, আমরা কেউ করিনি। তার কারণ হচ্ছে সেটা সঠিক বাংলাদেশি যারা ওপার থেকে এসছেন, যারা অনৈতিকভাবে অবৈধভাবে এসছেন, তাদেরকে চিহ্নিত করে তারা ফেরত পাঠিয়েছে, আমাদের কারুর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বিগত 11 বছরে এই বিজেপি সরকার এইভাবে বাংলাদেশি চিহ্নিতকরণ ফেরত পাঠানো 10,000ও করতে পারেনি, তাদের পরিসংখ্যান বলছে। এখন রাতারাতি তারা কাকে বাংলাদেশি বলছেন? আমরা দেখলাম যাদেরকে বাংলাদেশি বলে তারা ফেরত পাঠিয়েছেন, তাদেরকে আবার ফেরত নিতে হচ্ছে। তার মানে কি, এজেন্ডাটা কি? একটা রাষ্ট্রের নাগরিককে আপনি নোম্যান্স ল্যান্ডে পুশ করে দিচ্ছেন, এটা তো ক্রিমিনাল অফেন্স। একদম।